এনসিপি গতকাল থেকে তাদের বিলবোর্ড লাগানো শুরু করে, সেটা নির্বাচন আচরণ বিধির মধ্যে পড়ে। তবে আমরা আমাদের নির্বাচন বিধি অনুযায়ী আমরা আগামীকাল থেকে আমাদের ধানের শীষ মাখা প্রচারে নেমে যাব। জনগণ অনেক উৎসাহ উদ্দীপনা অপেক্ষা করছে ভোট দেওয়ার জন্য, এবং তরুণ প্রজন্মের যে ভোট, এটা সবচেয়ে বেশি ভোট পাবো বলে আমি মনে করি। আমরা মনে করি যে সুন্দর একটি নির্বাচন হবে যেখানে বাংলাদেশের মানুষের ইচ্ছার প্রতিফলন ঘটবে। না, আমি মনে করি এটি সঠিক সিদ্ধান্ত হয়েছে, কারণ পোস্টার হওয়ার ফলে যেটা হয়, পোস্টার বিভিন্ন দেয়ালে সাঁটানো হয়, পরবর্তীতে সেটা দেখতেও সুন্দর লাগে না। আমি মনে করি যে এটা পোস্টার না থাকায় আমাদের নির্বাচন প্রচারণায় কোনো বাধাগ্রস্ত হয়নি। আমি এখন পর্যন্ত সুষ্ঠু দেখছি। আমাদের ঢাকা 4-এ অন্যান্য প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা এখনো পর্যন্ত আমি সহ কোনো অভিযোগ করিনি, অভিযোগ করার সুযোগ হয়নি। আমি মনে করি যে একটি সুষ্ঠু পরিবেশ বজায় থাকবে। এখানে আমি আগে বলেছি যে আমাদের নৈতিক দায়িত্ব যে একে অপরের প্রতি শ্রদ্ধা থাকতে হবে, এবং সমগ্র জাতির ইচ্ছাকে আমাদের ক্ষুদ্র ইচ্ছার আগে আমাদেরকে দেখতে হবে। সেই ক্ষেত্রে আমি মনে করি যে নির্বাচন আচরণ বিধি আমরা সকলেই মেনে চলবো, যাতে যাতে একটি সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে তাদের ভোট প্রয়োগের মাধ্যমে এতদিন পরে, দীর্ঘ সময় পরে তাদের ইচ্ছার প্রতিফলন ঘটবে, যেখানে তারা তাদের পছন্দ মতো ব্যক্তিকে ভোট দিবেন এবং জবাবদিহিতা নিশ্চিত করবেন, স্বচ্ছতা নিশ্চিত করবেন। এখন পর্যন্ত, আজকে পর্যন্ত আমাদের যেই জায়গাটা, সেটা হচ্ছে আমরা আমাদের এলাকার বন্ধু বান্ধব বা পরিচিত যারা, তাদের সাথেই আমরা দেখা করছি। আগামীকাল থেকে আমাদের প্রচারণা শুরু হবে। পেশি শক্তির এখনো খুব বেশি আমরা দেখিনি, তবে অর্থের যে শক্তি, সেই শক্তি আমরা দেখেছি। এখানে বড় বড় দলগুলো তারা আসলে প্রচুর টাকা ইতিমধ্যেই খরচ করেছেন, সেটা আমরা দেখেছি। এলাকায় তারা বিলবোর্ড, পোস্টার, ফেস্টুন অনেক তারা দিয়েছেন। ফলে কালকে থেকেও আমরা আসলে এটাই চাইবো যে প্রত্যেকেই নির্বাচনী যে আচরণ বিধি, সে আচরণ বিধি মেনেই কাজ করবেন, এবং 24-এর যে গণ অভ্যুত্থানের চেতনা, মানুষ একটা বৈষম্যহীন সমাজ চেয়েছিল, সেই সমাজ নির্মাণের জন্য প্রার্থীরা যেমন ভূমিকা রাখবেন, এবং ভোটারদের প্রতিও আমাদের নিবেদন থাকবে যে আপনারাও এই আগামী 12 তারিখ পর্যন্ত আপনারা সজাগ দৃষ্টিতে থাকবেন, যে আমরা প্রার্থীরা যাতে কোনো ধরনের নিয়ম ভঙ্গ না করি। বাংলাদেশ চাইছিল যে ওয়ান বক্স ফর ইলেকশন, বাট সেখানে কিছু আমাদের ভিতরে একটা দূরত্ব সৃষ্টি হয়েছে, কিছু ঘটনা হয়েছে অনিচ্ছাকৃতভাবে হলেও। তা আমরা আমাদের আদর্শ নীতি এটাকে সবচেয়ে বেশি প্রায়োরিটি দিচ্ছি, কারণ আমরা ক্ষমতার জন্য পাগল না যে এমপি মিনিস্টার হতেই হবে। আমার আদর্শ, যেটা আমরা 24-এর যে জুলাই এবং আগস্টের যে বিপ্লব, সেই পরিবর্তনের বিপ্লব, চেঞ্জের বিপ্লব, সেইটা আমরা চাচ্ছিলাম যে বাস্তবায়ন করার, কিন্তু আমরা দেখলাম যে সেটা হয় না। অনেকেই সেখান থেকে তাদের এই থেকে চলে গেছে, যে যেই প্রচলিত আইন আছে সেই আইনে তারা দেশ পরিচালনা করবে। এই লেভেল প্লেইং ফিল্ডটা আমরা মোটেই দেখছি না। আমরা দেখতেছি সেখানে অসঙ্গতি আছে, সেখানে সংগতির দরকার, এবং আমরা প্রচারণার ব্যাপারে বিধি অনুযায়ী, আইন অনুযায়ী নির্বাচন কমিশনের আমরা সেটাকে পুরোপুরি মানব। এবং আমরা যে আপনার জানেন যে গণভোট, সেই গণভোটে আমরা সবাইকে হায়ের পক্ষে রায় দেওয়ার জন্য বলবো, কারণ 2টা ব্যালট থাকবে। একটা থাকবে আমাদের ব্যালট এমপি হওয়ার জন্য, আর একটা থাকবে ওই গণভোটের। এখানে আমরা হার প্রতি সবাইকে আহ্বান জানাবো, দেশবাসীকে, যে হায় এই হলে তাহলে জুলাইয়ের যে আপনার বিপ্লব হয়েছিল ছাত্র জনতার, ওইটা আমরা কাঙ্ক্ষিত স্থানে পৌঁছতে পারবো ইনশাআল্লাহ। ইতিমধ্যে প্রতীক বরাদ্দ হয়েছে আজকের, ন্যায় এবং ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লা। আমরা মাঠে ময়দানে কাজ করছি, রুট লেভেলে গণসংযোগ করেছি, জনগণের কাছ থেকে স্বতঃস্ফূর্ত সহযোগিতা আমরা পাচ্ছি। তারা 2024 সালের যে বিপ্লবোত্তর বাংলাদেশ, সেই বাংলাদেশকে তারা নূতনভাবে দেখতে চায়, নূতন নেতৃত্ব চায়, এবং তারা চায় ন্যায় এবং ইনসাফ ভিত্তিক একটা মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠিত হবে।